তো বন্ধুরা আগের পার্টের শেষে মানে নারুতো শিপুডিনের প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট আমি কিন্তু আগের ভিডিওর মধ্যে দিয়ে দিছি, যারা দেখো নাই গিয়ে দেখে আসো। তো নারুতো শিপুডিনের প্রথম এবং দ্বিতীয় পার্টের মধ্যে আমরা যা দেখেছিলাম, স্যান্ড ভিলেজের মধ্যে সাসুরি এবং দেদারা আক্রমণ করে দেয়, আর সেখানে দেদারা এবং কাজে গারার সাথে খুব ভয়ানক একটা ফাইট হয়, যে ফাইটের মধ্যে দেদারা গারাকে হারিয়ে কিডন্যাপ করে নিয়ে যায়। আর যখন এই খবর লিভ ভিলেজের মধ্যে আসে, তখন লিভ ভিলেজ থেকে সুনাডে টিম কাকাশিকে পাঠায় গারাকে উদ্ধার করার জন্য। আর এখন আমাদের স্যান্ড ভিলেজের সিন দেখানো হয়, যেখানে গারার টিচারের কাছে খবর আসে যে কনকরোকে মরুভূমির মাঝখানে পাওয়া গেছে। মানে হইতাছে কনকরো তো সাসুরির সাথে ফাইট করছিল না, আর সাসুরি কনকরোকে বিষ দিয়ে সেখানেই রাইখা গেছে। আর তখনই আমাদের সাসুরি এবং দেদারাকে দেখানো হয়। স্যান্ড ভিলেজ থেকে যে নিনজাদেরকে পাঠানো হয়েছিল গারাকে উদ্ধার করার জন্য, তাদের 12টা বাজাই দিছে ওরা দুইজনে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে নারুতো অনেক তাড়াহুড়া কইরা যাওয়ার চেষ্টা করতেছে। সাকুরা বলে যে নারুতো আমি জানি যে তুই তাড়াহুড়া করতাছস, কিন্তু ফরমেশন ভাঙ্গিস না। আর কাকাশিও বলে যে মাস্টার জিরিয়া তোকে সবকিছু শিখাইছে তাই না, তারপরেও তুই এরকম করতাছস কে? যাই হোক, নারুতো এরকম করতাছে কেন সেটা তো আমরা জানি। আর ঠিক তখনই ওরা সেখানে টেমারিকে দেখতে পায়। আগের পার্টে আমরা দেখছিলাম যে টেমারি নিজের ভিলেজে যাওয়ার জন্য বের হইছে, তখন ওরা তিনজনে টেমারির সামনে চলে আসে। টেমারি তো একেবারে অবাক, ভাই তোরা এখানে কি করতাছস? যাই হোক, তখন আবার আমাদের স্যান্ড ভিলেজের সিন দেখানো হয়, যেখানে কনকরোর অবস্থা অনেক বেশি খারাপ। আর কনকরোর শরীরের মধ্যে কোন ধরনের বিষ দেওয়া হয়েছে স্যান্ড ভিলেজের মেডিকেল নিনজারা সেটা বুঝতেই পারতাছে না। কনকরোর এই অবস্থা, তারপরেও কনকরো বলতাছিল গারা গারা। আর এদিকে টেমারিও অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ কাকাশি টেমারিকে গারার সম্পর্কে বলে দিছে। আর এরপরে ওরা চারজনে স্যান্ড ভিলেজের দিকে যেতে শুরু করে দেয়। আর যাওয়ার সময় নারুতো চিন্তা করতে থাকে যে মাস্টার জিরায়া বলেছিল যে আকাশকি নারুতোর ভিতরে থাকা নাইনটেল ফক্সকে চায়। সাকুরা তখনও নারুতোকে বলে যে নারুতো তাড়াহুড়া করে আমাদের ফরমেশনকে ভাঙ্গিস না, কিন্তু নারুতো তো ভাই একেবারে রেগে মেগে ফায়ার হইয়া রইছে। নারুতো বলে যে আমি জানি তারা কেন গারাকে ধরছে, আর আমার মনে হয় যে তোমরাও এই সম্পর্কে জানো তাই না। আমার ভিতরে নাইনটেল ফক্সকে সিল করা হয়েছে, আর গারার ভিতরেও সুকাকু আছে, তার মানে হইতাছে গারা আর আমি একেবারেই একরকম। আমাদের দুজনের ভিতরেই মনস্টার সিল করে রাখা হয়েছে, আর আকাশ কি কুত্তার বাচ্চারা আমাদের ভিতরে থাকা মনস্টারকেই চায়। আর সবচেয়ে খারাপ ব্যাপার হইল তারা আমাদেরকে মানুষ মনে করে না, তারা আমাদেরকে মনস্টার মনে করে। নারুতো আরো বলে যে এই কারণে আমার কাছে এক সেকেন্ডও নাই, আমাকে যেভাবেই হোক গারাকে বাঁচাইতেই হইব, আমার যে কোনো ভাবে সেখানে যাইতেই হইব গারাকে বাঁচানোর জন্য। আর নারুতো যে কাইন্দা কাইন্দা এগুলো কইতাছিল, নারুতোর চোখের পানি গিয়ে টেমারির চেহারার মধ্যে পড়ে। আর ভাই নারুতোর চেহারার রিয়াকশনটা দেখো, একেবারে রেগে মেগে একেবারে ফায়ার। মনে হইতাছে যে যারে সামনে পাইবো তারাই একেবারে খাইয়া ফালাইবো। আর এটা আমরা এরপরে যে ফাইট হইব সেটার মধ্যে দেখতেও পারবো। তখন সিন আবার স্যান্ড ভিলেজের মধ্যে আসে, যেখানে কনকরোর জ্ঞান ফিরে আসে, কিন্তু কনকরোর বডির ভিতরে কিন্তু এখনো সাসুরির বিষ রয়েছে, যে কারণে কনকরোর অবস্থা আগে থেকে বেশি খারাপ হয়ে যাইতাছে। তখন কনকরো বলে যে বাকি এটা সে, আর কনকরো বাকির কানে কানে কি যেন বলে, যেটা শোনার পরে সে একেবারে অবাক হয়ে যায়, কি সেও এই কাজের মধ্যে যুক্ত আছে। আর তারপরেই বাকি সরাসরি চলে আসে। সে একটা নিনজাকে বলে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করার জন্য ওই নিনজাদের সাথে যাদেরকে তারা গারাকে রক্ষা করার জন্য পাঠাইছে। আর সে জানতে পারে যে সেখানে অলরেডি মেসেজ পাঠানো হয়েছে, কিন্তু তারা কোনো রেসপন্স পায় নাই। আর এটা শোনার পরেই বাকি বুঝতে পারে যে হয়তো ওই নিনজাদের কাম তামাম হইয়া গেছে। আর বাকি চিন্তা করে যে এখন আর আমার কাছে কোনো রাস্তা নাই, আমার তাদের কাছে যাইতেই হইব। আর তারপরে সে সেখান থেকে চলে যায়। তখন এই নিনজা বলে যে কিন্তু স্যার আমাদের তো মিটিং আছে। তবে বাকি বলে মিটিংকে গুল্লি মার, আগে আমাদের গারাকে বাঁচাইতে হইব। আর বাকি মনে মনে চিন্তা করে যে আমার ওই দুই ভাই বোনের সাহায্য এখন অনেক বেশি দরকার। যাই হোক, তারপরে আমাদের আবারও নারুতোকে দেখানো হয়, যেখানে সাকুরা নারুতোকে জিজ্ঞাসা করে ইটাচি উচিহা সেও তোকে ধরতে চায় তাই না। সাকুরা বলে যে তুই মনে করিস না যে আমি কিছুই জানি না, আমি কিন্তু লেডি সুনাডের সকল রিপোর্ট দেখছি। আর এই জন্য সাকুরা অনেক বেশি চিন্তিত সাসকে রে নিয়া। সাকুরা বলে যে সাসকে যাকে মারতে চায় সেটা হইতাছে সাসকের বড় ভাই তাই না, ইটাচি উচিহা, আর সে হইতাছে আকাশকির একজন মেম্বার। সাকুরা এখানে নারুতোকে আরো অনেক কিছু বলে, যেগুলো সম্পর্কে আমরা আগে থেকেই জানি, কিন্তু সাকুরা এগুলো বলার পরে যেটা চিন্তা করে ভাই তুমি শুনলে হাসবা। ভাই সাকুরা চিন্তা করে যে সাকুরা ইটাচিকে হারাইবো। যাই হোক, এখানে আমি আর কিছু বলতে চাই না। তখন আমাদের বাকিকে দেখানো হয়, বাকি একটা বিশাল বড় গেটের সামনে আসে, আর এটার ভিতরে গিয়ে বাকি বলে যে সম্মানিত ভাই বোন। আর আমরা দেখতে পাই যে সেখানে তো দুইটা থুরথুরে বুড়া এবং বুড়ি আছে। বাকি বলে যে আমি এখানে আইছি আপনাদের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। তবে এরা দুজন বলে যে আমরা এখন থুরথুরে বুড়া হয়ে গেছি, আমরা কেমনে সাহায্য করবো। তখন বাকি এদেরকে বলে দেয় যে আকাশ কি গারা এবং সুকাকুকে নিয়ে গেছে। তবে মুরব্বী বলে যে এটা তো তোদের জেনারেশন, আমরা এখন কি করতে পারি, তোদের সমস্যা এখন তোদেরকেই সমাধান
সমাধান করতে হইব। কিন্তু তখন বাকি এদেরকে রিকোয়েস্ট করতে থাকে, কারণ এরা দুজনেই অনেক বেশি এক্সপার্ট, এদের দুজনের অভিজ্ঞতা এবং জ্ঞান অনেক বেশি। তখন এই বুড়ি বলে যে আমরা তো কত বছর আগেই রিটায়ার্ড হয়ে গেছি, আর এখন আমাদের এই দুনিয়ার প্রতি আর কোনো মায়া নাই। কিন্তু তারপরেও যদি আমি আমার গ্র্যান্ডসানের ফেস আরেকবার দেখতে পারতাম তাহলে মনে হয় আমার ভালো লাগতো। আর এটা শোনার পরে বাকি বলে যে তাহলে তো আপনাকে আসতেই হবে, কারণ হইতাছে আপনার গ্র্যান্ডসানও আকাশকির একজন মেম্বার, লেডি চিও। আর এটা শোনার পরে এই বুড়া এবং বুড়ির এনার্জি একেবারে হাই হয়ে যায়। আর তারপরে আমরা দেখতে পাই যে এই বুড়া বুড়ি হসপিটালের মধ্যে আসে। বুড়ির নাম হইতাছে লেডি চিও আর বুড়ার নাম হইতাছে এবিজো। তারা সরাসরি কনকরর কেবিনের মধ্যে যায়। তবে কনকরর অবস্থা আগে থেকে আরো বেশি খারাপ হয়ে গেছে। তারা লেডি চিওকে কনকরর মেডিকেল রিপোর্ট দেয়। আমাদের মনে হয় যে এটা একটা নতুন ধরনের বিষ। লেডি চিও বলে যে হ্যাঁ আমি জীবনে এমন কিছু দেখি নাই। তো লেডি চিও জিজ্ঞাসা করে যে তোমরা কি এটার কোনো অ্যান্টিডিউট পাইছো? মেডিকেল নিনজারা বলে আমরা অনেক কিছু ট্রাই করছি কিন্তু এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাই নাই। লেডি চিও বলে যে হ্যাঁ এতক্ষণে আমি বুঝতে পারছি, এই জন্যই সে কনকরকে এইভাবে রেখেই চলে গেছে। সে অনেক বেশি কনফিডেন্স যে আমরা তার বিষের কোনো অ্যান্টিডোট বের করতে পারতাম না। শাশুড়ি এইরকমই করে মানুষদেরকে দুঃখ দিয়া মজা পায়। আর ঠিক তারপরে আমাদের শাশুড়ি এবং দেদারাকে দেখানো হয়। শাশুড়ি বলে যে হাঁটতে থাক, আমি কাউকে অপেক্ষা করাইতে পছন্দ করি না। দেদারা বলে যে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু তুমি নিজেই তো ওই বাচ্চার সাথে লড়াই করতে গিয়ে দেরি করে আইছো। তখন শাশুড়ি বলে যে আমাদের দুজনেরই এখানে দোষ আছে। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই যে লেডি চিও নিজের এক্সপেরিমেন্ট শুরু করে দিছে যেন সে শাশুড়ির বিষের অ্যান্টিডোট বের করতে পারে। কিন্তু লেডি চিও অনেক চেষ্টা করার পরেও এই বিষের অ্যান্টিডোট বানাতে পারে না। বাকি বলে যে আমরা লিভ ভিলেজের কাছ থেকে সাহায্য চাইতেছি, তারা আসতেছে। তবে এটা শোনার পরে গ্র্যানি চিও অবাক হয়ে যায়, কি তোমরা লিভ ভিলেজ থেকে সাহায্য চাইছো? তোমাদের কথা শুনে মনে হইতাছে তোমরা দুর্বল আর অলস হয়ে গেছো। আর এরা দুই বুড়া বুড়ি মিলে এদের সবাইকে রোস্ট করতে শুরু করে দেয়, যেগুলো শোনার পরে বাকি আর এখানে থাকা মেডিকেল নিনজারা কিছুই বলতে পারে না। লেডি চিও বলে যে যদি লিভ ভিলেজ কাউকে পাঠায় তাহলে স্পেশাল কাউকে পাঠাইবো না, তারা এমন কাউকে পাঠাইবো যারা একেবারে দুর্বল আর কিছুই জানে না, যেন তারা নিজেদের ফর্মালিটিকে পূরণ করতে পারে। তবে বাকি এটা বিশ্বাস করতে চায় না। লেডি চিও বলে যে আসলে এটাই হইতাছে দুনিয়ার নিয়ম, সবাই নিজেদেরটাই বেশি দেখে। এদিকে আমরা দেখতে পাই যে টিম কাকাশি ছোট্ট একটা ব্রেক নিছে, কারণ 2 দিনের রাস্তা। তবে কাকাশি যখন বলে যে ব্রেক শেষ চলো, তখনই সাকুরা দেখতে পায় যে সেখানে নারুতো নাই। কাকাশি বলে যে নারুতো উপরে। নারুতো চিন্তা করে যে আমাদের আরো 1 দিন লাগবে স্যান ভিলেজের মধ্যে যাইতে, আমাদের যেভাবেই হোক অনেক তাড়াতাড়ি যাইতে হইব, তো চলো যাওয়া যাক। আর এদিকে আমরা দেখতে পাই যে লেডি চিও মেডিকেল এক্সপার্ট হওয়ার পরেও কনকরর বিষের কিছুই করতে পারতাছে না। লেডি চিও বলে যে যদি আমরা কিছু না করতে পারি তাহলে 36 ঘন্টার মধ্যেই কনকরর শেষ, এই বিষ ধীরে ধীরে ওকে একেবারে শেষ কইরা দিব। লেডি চিও বলে যে শাশুড়ি আগে থেকে অনেক বেশি স্কিল হয়ে গেছে, আর লেডি চিওর মতে এখন একজনই কনকরর চিকিৎসা করতে পারবো, আর এটা হইতাছে স্লাগ কুইন সুনাডে অফ দ্য লিভ। সুনাডে গ্রেট ওয়ারের সময় জন্ম নেওয়া এমন একটা মেডিকেল নিনজা যে আমার যে কোনো বিষের অ্যান্টিডোট খুব সহজেই বের কইরা ফেলছে। তো এখন যেহেতু আমরা লিভ ভিলেজের ফ্রেন্ড, তো আমরা সুনাডের কাছ থেকে সাহায্যের আশা করতে পারি। তখন বাকি বলে যে লেডি সুনাডে তো এখন হোকাগে, সে তার দায়িত্ব ছেড়ে এখানে কোনোভাবেই আসতে পারবে না। তাছাড়া যদি আমরা এখন লিভ ভিলেজে বার্তা পাঠাই তারপরেও তার 2 দিন লাগবে এখানে আসতে। তখন লেডি চিও বলে যে হ্যাঁ আমি এটা জানি, আমি সুনাডেকে সামন করার কথা বলি নাই, আমি তো ওই স্লাগ কুইনের চেহারাও দেখতে চাই না। আর এদিকে আমরা দেখতে পাই সুনাডে হাঁচি দিতাছে, কারণ এদিকে সুনাডেকে নিয়ে আলোচনা চলতাছিল। সুনাডে চিন্তা করে যে টিম কাকাশি কালকে সকালেই স্যান ভিলেজের মধ্যে পৌঁছে যাবে। তবে যখনই সুনাডে চায়ের কাপ নিতে যায় তখনই সেটা ফেটে যায়। আর জাপানের মধ্যে চায়ের কাপ ফেটে যাওয়াকে ব্যাড সাইন অথবা আনলাকি মনে করা হয়। আর সুনাডের ব্যাড লাক হইতাছে লটারি জিতা। যখনই সুনাডে কোনো লটারি জিতে তখনই খারাপ কিছু হয়। আর এইবারও সুনাডে একটা লটারি জিতছে। তখন সুনাডে শিজুনেকে অফিসের মধ্যে ডাকে। ঠিক তখন আমাদের টিম কাকাশিকে দেখানো হয় ওরা মরুভূমির মধ্যে পৌঁছে গেছে, আর মরুভূমি পার করলে ওরা পৌঁছে যাবে স্যান ভিলেজের মধ্যে। এদিকে শাশুড়ি এবং দেদারাও নিজেদের গন্তব্যে পৌঁছে যায়। লেটস গো। আর আমরা দেখতে পাই যে ওরা একটা গুহার সামনে চলে আসে, যেটার মুখের মধ্যে একটা পাথর রাখা ছিল। দেদারা এবং শাশুড়ি ওই পাথরকে সরাইয়া গুহার ভিতরে ঢুকে যায় এবং তার সাথে গারাকেও নিয়ে যায়। আর সেখানে ঢুকার পরে আমরা সেখানে একটা হলোগ্রাম দেখতে পাই যে ওদেরকে বলে যে তোদের দেরি হয়ে গেছে। দেদারা বলে যে জিনজুরিকিটা অনেক বেশি পাওয়ারফুল ছিল, আর গুহার যে মুখ আছে সেটাও বন্ধ হয়ে যায়। দেদারার পাখিটা গারাকে নিচে রেখে দেয়, আর ওই যে হলোগ্রামটা সেটা গারার সামনে এসে হ্যান্ড সাইন বানাতে শুরু করে। আর তারপরেই সেখানে সামানিং জুৎসুর ব্যবহার করে। আর এখানে এমন একটা ভয়ানক জিনিসকে সামান করা হয় যেটাকে বলা হয় গ্যাটো স্ট্যাচু। আর তারপরে আমরা দেখতে পাই যে ওই যে গ্যাটো স্ট্যাচুর হাত আছে সেটার প্রতিটা আঙ্গুলের মধ্যে একটা করে হলোগ্রাম আসতে শুরু করে। দেদারা এবং শাশুড়িও 2টা আঙ্গুলের মাথার মধ্যে গিয়ে দাঁড়িয়ে যায়। তো চলো আমরা শুরু করি, মানে
এরা এখন গারার বডি থেকে শুকাকুকে বের করে ফেলবে। আমাদের তখন সুনাডেকে দেখানো হয়। সুনাডে শিজুনেকে বলে আমাদের এখনই একটা ব্যাকআপ পাঠাইতে হইব স্যান্ড ভিলেজের মধ্যে। আর এটা শোনার পরেই শিজুনে বুঝতে পেরে যায় এখন শিজুনেকে কি করতে হইব। আর সুনাডে চিন্তা করে যে আমাদের খারাপ থেকে খারাপ পরিস্থিতির জন্য এখন রেডি থাকতে হইব। আর এই গুহার ভিতরে আমরা দেখতে পাই যে তারা নিজেদের জুৎসু শুরু করে দিছে। তখনই গ্যারো স্ট্যাচুর মুখের সিলটা খুলে যায় আর গ্যারো স্ট্যাচু নিজের মুখকে খুলে ফেলে। আমরা জানতে পারি যে ওদের 3 দিন এবং 3 রাত সময় লাগবে গারার বডি থেকে শুকাকুকে বের করতে। আর এখানে আমরা কিসামের হলোগ্রামকেও দেখতে পাই। কিসামে বলে যে আমাদের 3 দিন থেকেও বেশি সময় লাগতে পারে, কারণ আমাদের সাথে এখন অরুচিমারু নাই। তবে ওদের যে লিডার আছে সে বলে যে সবাই এখানেই আছে, কোনো চিন্তা করার দরকার নাই। আর ভাই এখানে আমরা ইটাচিকেও দেখতে পাই, মানে ইটাচির হলোগ্রাম আর কি। আর তারপরে এরা নিজেদের টেল বিস্ট এক্সট্রাকশন শুরু করে দেয়, যেটার নাম হইতাছে সিলিং জুৎসু 9 ফ্যান্টম ড্রাগন। জুৎসু অ্যাক্টিভ করার সাথে সাথেই গ্যারো স্ট্যাচুর ভিতর থেকে চাকরা বের হয়ে আসে, যেটা গারার পুরো বডিকে কাভার করে ফেলে। আর এদিকে আমরা দেখতে পাই শিজুনে সুনাডের কাছে খবর নিয়ে আসে তারা ফিরে আইছে। আর তখন সুনাডে তাড়াহুড়া করে একটা রুমের ভিতরে যায়, তোদের জন্য একটা এস-র্যাঙ্ক মিশন আছে। তবে সুনাডে অবাক হয়ে যায়, কারণ সেখানে কোনো হামারু টিম ছিল। আর ওরা এস-র্যাঙ্ক মিশনের কথা শুনে একেবারে ভয় পেয়ে যায়। কি কইতাছেন? তবে কোনো হামারু অনেক বেশি এক্সাইটেড যে আমাদেরকে এস-র্যাঙ্ক মিশন দেওয়া হইব। কোনো হামারু তো নাচতে শুরু করে দেয়, ফাইনালি আমি পাইছি একটা এস-র্যাঙ্ক মিশন। ভাই হয়তো ঠিক নারুতোর মতো করতেছে যখন নারুতো ছোট ছিল। তবে এবিসু বলে যে লেডি সুনাডে আপনি কি সিরিয়াস? সুনাডে বলে যে এখানে কি হইতাছে ভাই? শিজুনে বলে যে আপনি তো ভুল রুমে ঢুকে গেছেন মা লেডি। আর সুনাডে তখন শিজুনের সাথে যেতে শুরু করে দেয়। আর এটা দেখার পরে কোনো হামারুর মন খারাপ হয়ে যায়, কি আমাদেরকে এস-র্যাঙ্ক মিশন দেওয়া হইতো না? আর এটা জানার পরে এবিসু স্বস্তির নিঃশ্বাস নেয়। আর তার পরের সিনে আমরা দেখতে পাই যে আসলে লেডি সুনাডে টিম গাইকে এই মিশনটা দিতাছে। সুনাডে বলে যে আমি ঠিক একই মিশন তোমাদেরকে দিছি যেটা আমি টিম কাকাশিকে দিছি, ঠিক আছে? তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব স্যান্ড ভিলেজের মধ্যে গিয়া তাদেরকে সাহায্য করতে হইব। আমি রেডি লেডি সুনাডে, আমাদের উপরে ছেড়ে দিন। ঠিক আছে ম্যাম। টিম গাই সব সময় অ্যাকশনের জন্য রেডি থাকে। গাই তোর কি ঠান্ডা লাগছে? আরে না না না, খালি আমার অ্যালার্জি আর কি, সমস্যা একটু। আর গাই বলে যে চিন্তা করে না, আমরা একদিনের মধ্যে স্যান্ড ভিলেজের মধ্যে পৌঁছে যাবো। আর রকলি বলে যে স্যান্সে আমাদের একদিনও লাগতো না। তবে ওদের এই কথা শোনার পরে টেনটেন আর নেজি ওদের দিকে এমন ভাবে তাকায়। নেজি বলে যে সেখানে যাইতে প্রায় 3 দিন লাগে, মানে 2 দিনের থেকেও বেশি লাগে। আর টেনটেন বলে যে হ্যাঁ আপনারা এমন প্রমিস করতেছেন কেন, যেটা সম্ভব না। তবে মাইট গাই বলে যে আমরা যদি ট্রাই না করি তাহলে আমরা কখনোই বুঝতে পারতাম না, তো চলো ট্রাই করে দেখি। আর তারপরে এরা দুজনে যেতে শুরু করে দেয়। আর টেনটেন আর নেজি তো একেবারে হতাশ। আর এরপরে এরা 4 জন বেরিয়ে পড়ে। নেজি বলে যে আমি নারুতোকে অনেক দিন ধরে দেখি নাই, আমার মনে হয় যে নারুতো অনেক বেশি পরিবর্তন হইয়া গেছে। আর তারপরে আমাদের টিম কাকাশিকে দেখানো হয়, ওরা তুফানের মাঝখানে আটকায় গেছে। আর এতে নারুতো অনেক বেশি বিরক্ত হয়ে গেছে, আমরা একেবারে কাছাকাছি চলে আইছি আর এই বজ্জাত তুফান আমাদেরকে এখানে আটকায় রাখছে। আর কাকাশি বলে যে নারুতো শান্ত হও, এই তুফানের মধ্যে গেলে বালু খাইয়া মইরা যাবি কা, আমরা এখন কিছুই করতে পারতাম না। টেমারি বলে যে মরুভূমির মধ্যে যাত্রা করা শুধু একটাই নিয়ম, যদি স্যান্ডের তুফান আসে তাহলে সবসময় সুরক্ষিত জায়গায় থাকো। এইরকম তুফানের মধ্যে তুমি বুঝতেই পারবে না তুমি কোন দিকে যাইতেছ। আর যদি তুমি একবার মরুভূমির মধ্যে রাস্তা হারায় যাও তাহলে শেষ, তুমি বুঝতেই পারবে না তুমি কোথায় আছো আর তোমাকে কোন দিকে যাইতে হবে, কারণ চারদিক দেখতে একই রকম। আর অন্যদিকে ভাই কনকরের জন্য আমার অনেক বেশি কষ্ট হইতাছে, কনকরের অবস্থা আরো বেশি বাজে হয়ে গেছে। আর ওরা অনেক বেশি চিন্তিত, কারণ বাইরে তুফান চলতেছে, যে কারণে লিভ ভিলেজের শিনোবিদের আসতে আরো বেশি দেরি হবে। আর যদি তুফান এইভাবে চলতে থাকে তাহলে তারা কনকরকে আর বাঁচাইতে পারতো না। তবে ভাগ্য ভালো যে পরের দিন সকালে আমরা দেখতে পাই যে তুফান থেমে গেছে। আর গার্ডে থাকা 2টা নিনজা আলোচনা করছিল যে এইরকম তুফান হইছে, মনে হয় লিভ ভিলেজের শিনোবিরা তুফানের মাঝখানেই হারাই গেছে। তবে ঠিক তখনই তারা দেখতে পায় যে টেমারে এবং টিম কাকাশি সেখানে চলে আইছে। আর ওরা দুজনে ওদের 4 জনকে সরাসরি স্যান্ড ভিলেজের হাসপাতালের দিকে নিয়ে যেতে শুরু করে। আর এখানে এই গার্ড ওদেরকে কনকরো সিচুয়েশন সম্পর্কে বলে। আর এটা জানার পরে টেমারি একেবারে ভয় পেয়ে যায়। তখন সাকুরা বলে যে টেমারি চিন্তা করো না, আমাকে একবার কনকরোকে দেখতে দাও। আর তারপরে এরা কনকরোর কেবিনের মধ্যে চলে আসে। আর লেডি চিও কাকাশিকে দেখার পরেই রেগে যায়, কি হোয়াইট ফ্যাং অফ দ্য লিফ, সে তো সরাসরি কাকাশির উপরে আক্রমণ করে দেয়, তোকে আমি ছাড়বো না। আর কাকাশি তো একেবারে অবাক, এটা কি হইতাছে।